এনসিপি রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের কথা বলছে, মৌলিক সংস্কারের কথা বলছে। তারা বলছে সংবিধান ও রাষ্ট্রের বিভিন্ন কাঠামো দেশে ফ্যাসিবাদ কায়েমে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। তাই ব্যাপক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই রাস্তায় নেমেছিল মানুষ। দেখেন, আমি শেষের কথাটার সাথে একমত যে গত 18টি বৎসর একটি স্বৈরশাসক ক্ষমতায় ছিল, যারা ভোটারবিহীন নির্বাচনের মধ্যে, বিভিন্ন বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে তারা জেকে বসেছিল মানুষের ঘাড়ের উপরে। তো সেখান থেকে সংস্কার করে একটি গণতান্ত্রিক সংবিধান হবে, রাষ্ট্রের বাহিনী, পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনীতে পরিণত হবে, প্রশাসন রাষ্ট্রের প্রশাসনে পরিণত হবে। এটা তো জন আকাঙ্ক্ষা। এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দেশের কোনো একটি মানুষ বা কোনো রাজনৈতিক দল বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরকম কোনো তথ্য অন্তত আমার কাছে নেই। তাহলে সমস্যাটা কোথায়? সংস্কার করব, এটা তো বিএনপি, আপনার তাদের তো সমস্ত টার্গেট এখন হলো বিএনপি বা একটি রাজনৈতিক দল। বিএনপি তো এই 24 জুলাই আগস্ট বিপ্লবের স্বপ্ন যখন দেখেনি মানুষ, যখন এই ছাত্র বন্ধুরা রাজপথেই ছিল না, তখনই তারা কিন্তু ভীষণ 2030 বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সংস্কারের কথা বলেছিলেন, নিজে বলেছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের পুনরায় পুনঃস্থাপন করতে হবে। তারপরে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 31 দফা দিয়ে সংস্কারের কথা বলেছেন। তা আজকে যদি এই যে সাংবিধানিক সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন যে ব্রডশিট আকারে যে সমস্ত প্রস্তাবনাগুলো বিরোধী দলের কাছে দিয়েছেন, এর তো অনেকগুলা সংস্কার তো বিএনপি নিজেই দিয়েছে। বিএনপি বলছে সংস্কার হবে, সংস্কার হবে, বিচার হবে, নির্বাচনী যাত্রাও শুরু হবে। প্রশ্নটি হলো যে আপনি সংস্কার করবেন, এখন পর্যন্ত কি সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে কি কি বিষয়ে সংস্কার করবেন এটি নিয়ে তো আলোচনা চলমান। তাহলে সেই চলমান আলোচনার মধ্য দিয়ে একটি চার্টার্ড হবে, জুলাই চার্টার্ড হবে, এটাও বিএনপি একমত। তাহলে সেই চার্টার্ড হওয়ার ক্ষেত্রে যদি দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়ে থাকে, এনসিপিও একমত, তার আগে প্রিম্যাচিউর স্টেটমেন্ট দিয়ে রাজনৈতিক মাঠে বিভ্রান্তি তৈরি করা ওই আওয়ামী লীগদেরকেই উৎসাহিত করবে। আজকে মাঠে কিন্তু আওয়ামী লীগরা নতুন করে স্লোগান দিচ্ছে। আজকে আমি ছোট্ট করে একটা কথা বলি, এই 24-এর যারা সহযোগী সহমর্মী শক্তি, যারা কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়ে এই স্বৈরাচারকে বীজ থেকে বিতরিত করেছে, তাদের মধ্যে যে কোনো ধরনের অনৈক্য কোনো লাভ বয়ে আনবে না, কোনো সুফল বয়ে আনবে না, বরং পতিত স্বৈরাচারকে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে নতুন করে এই দেশের রাজনীতিকে কলুষিত করার। সেখান থেকে বোধহয় সবারই শিক্ষা নেওয়া উচিত।